বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শিক্ষার্থী এবং দর্শক সবাই আমার সাথে বলুন, রব্বি জিদনি ইলমা, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ক্লাসের শুরুতে আল্লাহ সাহায্য চেয়ে নিয়েছি যে আল্লাহ তুমি আমাদের জন্য আমাদের বিদ্যা, আমাদের ইলম বাড়িয়ে দাও, আমাদের জন্য কোরআন শিক্ষাকে সহজ করে দাও। ওয়াসসিরলি আমরি, এটি আমাদের কাজ, আমাদের জন্য সহজ করে দাও, আমাদের মুখের জড়তা দূর করে দাও। আমিন। বন্ধুরা, আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কারো পক্ষে কোরআন শিক্ষা করা সম্ভব নয়। আমরা এই জন্য আল্লাহর কাছে ধর্ণা দেব, আল্লাহর কাছে সিজদা গিয়ে বলবো, আল্লাহর কাছে বলবো যে রব্বুল আলামিন, যে কোরআন মানুষকে জান্নাতে পৌঁছে দেব, এই কোরআন আমাকে শিখার, এই কোরআন আমাকে বুঝার, এই কোরআনের সাথে আমার সম্পর্ক বৃদ্ধি করা তৌফিক দাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এভাবে সিজদা গিয়ে বলবো। বাংলা বলা যাবে, আমাদের মনের কথাগুলো সিজদা গিয়ে বাংলা বলা যাবে, বাংলায় আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের কবুল করুন। বন্ধুরা, আমরা খুব অল্প সময়ের জন্য এখানে আসছি, আমরা চলে যাব অনন্ত একটি জীবন। সেই জীবনের নাম কি? আখিরাত। আখিরাতে আমরা চলে যাব, সেখানে জান্নাতে আমরা যাব, চিরস্থায়ীভাবে আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ। আজকে আমাদের 11তম ক্লাস শুরু হবে। আমরা সপ্তম, অষ্টম, নবম, দশম 4টি ক্লাসে হারকাত শিখেছি। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা দশম ক্লাসে পড়েছি যজমলা হরফ ডানে হারকাতের সাথে মিলিয়ে পড়তে হয়। আজকে খুব সহজ পড়া, আজকে পড়বো টেনে। আজকে পড়বো টেনে। এটাকে আরবিতে বলা হয় মাদ। বলো মাদ। মাদ 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 মাদ। টেনে পড়াকে মাদ বলে, টেনে পড়াকে মাদ বলে, টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি, মাদের হরফ তিনটি। বা আলিফ। বন্ধুরা, তোমাদের মনে পড়ে কিনা দেখো তো, এরকম আমরা পড়ছিলাম বা ইয়া, পঞ্চম এবং ষষ্ঠ ক্লাসে বা ওয়াও। আমরা বলছিলাম 3টা বর্ণ শিখছি, এই 3টা বর্ণের মাধ্যমে আমরা কোরআনে কারিমের 7.5 পারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো। সেই 11তম ক্লাস আজকে। 3টা বর্ণ শিখবো, এর মাধ্যমে আমরা 174টি মাদ শিখবো, যার মাধ্যমে কোরআনে কারিমের 7.5 পারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের কি মনোযোগ আছে সবার? হ্যাঁ, সবাই বোর্ডের দিকে তাকাও। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলা ইয়া, পেশের বামে জজমলা ওয়াও, ফাথার বামে খালি আলিফ, কাসরা বামে জজমলা ইয়া, দাম্মার বামে জজমলা ওয়াও, মাদের হরফ। মাদের হরফ এক আলিফ টেনে পড়তে, একে মধ্যে আসলি বলে। হ্যাঁ, মধ্যে আসলি বলে, মধ্যে জাতি বলে, এই অনেকগুলো নাম আছে। মধ্যে তবাই বলে, মধ্যে ওয়াজিব বলে, মধ্যে তামকিন বলে, মধ্যে ওয়াজ বলে, মধ্যে বদল বলে, অনেকগুলো নাম আছে। বন্ধুরা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেয়, তোমরা যখন শিক্ষক হবে তখন তোমাদেরকে শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। এটার নাম কি? মধ্যে তবাই। মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে। কয় আলিফ? এক আলিফ। সবাই পারবে? হ্যাঁ, বলো তো টেনে পড়াকে। হ্যাঁ, মদের হরফ তিনটি। পারবে সবাই? আলহামদুলিল্লাহ। যদি পারো তাহলে আমরা এর মাধ্যমে 58, এর মাধ্যমে 58, এর মাধ্যমে 58, 3টার মাধ্যমে কয়টি মত পারবো আমরা? 174টি মত শিখতে পারবো, যার মাধ্যমে কোরআনে কারিমের
এর কমপক্ষে 7.5 বার আমরা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 3টা বর্ণের মাধ্যমে যদি কোরআনে কারিমের 7.5 পারা শুদ্ধ করে পড়া যায় তাহলে বিষয়টা সহজ না কঠিন? সহজ। সহজ, আলহামদুলিল্লাহ। তাহলে কি আমরা সেই পথে যাত্রা শুরু করব? জি। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? আমরা একজনের কাছ থেকে শুনবো। মুজাহিদ বলো তো কি পড়ছি আমরা এতক্ষণ? হ্যাঁ বলো। টেনে পড়াকে মদ বলে। মদের হরফ 3টি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলা ইয়া, পেশের বামে জজমলা ওয়াও। মদের হরফ 1 আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মদ্দে তবাই বলে। মাশাআল্লাহ। যেমন বা, যেমন বা, বি, বু, বা, বি, বু, বা, বি, বু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আগে আমরা পড়ছি বা, বি, বু, বা, বি, বু, বা, বি, বু। এখন একই পড়া টেনে পড়বো, বা, বি, বু, বা, বি, বু। আগের পড়ার সাথে আমাদের মিল আছে, তাই না? আগে পড়ছি হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এখন পড়বো আমরা টেনে। তাহলে আমরা এর মাধ্যমে কয়টি মদ শিখতে পারবো? 58। এর মাধ্যমে মোট কয়টি মদ? 184। যার মাধ্যমে কতবার আমরা তেলাওয়াত করতে পারবো? 7.5 দ্বারা। এবার সেই পথে যাত্রা শুরু করবো আমরা জি ইনশাআল্লাহ। খুব সহজ পড়া, সুন্দর পড়া। সবাই হরফের নাম বলুন। হরফের নাম বলুন। মাশাআল্লাহ, বলুন। না, নি, নু, বলুন। টান হবে কেন? একই সূত্র, টান হবে কেন? ফাথার বামে খালি আলিফ, কাসরার বামে জজমালাইয়া, দাম্মার বামে জজমালাওয়া, মদের হরফ হলে 1 আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন? দর্শক আমাদের সাথে বলুন, সবাই বলুন হরফের নাম বলুন। ইয়া, ইয়া, ইয়া। হ্যাঁ, উচ্চারণ করুন। ইয়া, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই হরফের নাম বলুন। শুধু হরফের নাম বলুন। তা, উচ্চারণ করুন। তা, তি, খুব সুন্দর হয়েছে। সবাই হরফের নাম বলুন। হ্যাঁ, উচ্চারণ করুন। সা, সি, সা। বন্ধুরা আমাকে একটু বলার সুযোগ দিলে ভালো হবে। সা, সি, সু। তোমরা অনেক ভালো, সবাই পারো, সেই জন্য আমার আগে তোমরা বলে ফেলো। যেহেতু আমরা আগে পড়ছি সা, সি, সু, সা, সি, সু, আগে পড়ছি না? এখন একই পড়া টেনে টেনে আমরা এই জন্য বলে থাকি, পারলে ভালো, না পারলে পারার জন্য শর্ত কয়টি? 1 নম্বর নিয়মিত অনুষ্ঠানে আসা, মনোযোগ। 2 নম্বর মনোযোগ সহকারে দেখা, শোনা, বলা। মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে। 3 নম্বর নুরানি চেহারা রাখতে হবে। নুরানি চেহারা মানে কি? হাসি খুশি থাকতে হবে। তাহলে আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। সহজ বিষয় আমরা আগে পড়েছি, তাড়াতাড়ি এখন আমরা পড়বো টেনে। সা, সি, সু, সা, সি, সু। মাশাআল্লাহ, পারবে সবাই ইনশাআল্লাহ। সবাই হরফের নাম বলুন। হরফের নাম বলুন। এবার উচ্চারণ। হ্যাঁ, 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 হি, 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 হু। বাতাস বেরোবে। হু, চাপাচাপি করা যাবে না। হু, হ্যাঁ, বি আস হাবিল ফিল, বি আস হাবিল ফিল। আছে না? আছে। ইউহি, 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 হু, হু। সবাই হরফের নাম বলো। খ,
খ খ বলো খ খি খু বলো সবাই খ খ খি বাতাস বের হবে খি খু খু সবাই হরফের নাম বলুন দর্শক আমাদের সাথে বলুন জিম 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 ইনশাআল্লাহ। বলতে বলতে ইনশাআল্লাহ আমরা শিখে ফেলবো যা জিম শক্ত যা জি জু বলুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সবাই হরফের নাম বলুন সবাই হরফের নাম বলুন সা সি সু বলেন মাশাআল্লাহ সবাই হরফের নাম বলুন বলেন শা শা যেন না হয় তাহলে মোটা হবে শা পাতলা হরফ শি শু সবাই বলুন হ্যাঁ তোমাদের কাছ থেকে শুনলে খুব ভালো হতো মুজাহিদ বলো তো শা শা শি শু শা শি শু শা শি শু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সবাই হরফের নাম বলুন মাশাআল্লাহ বলুন সা সি সু সা সবাই একসাথে বলুন আগে আমরা পড়ছি স সি সু স সি সু স সি সু এখন একই পড়া টেনে পড়বো এটাকে বলা হয় মদ মদের হরফ কয়টি তিনটি কি কি জবরের বামে জেরের বামে পেশের বামে জজমলা ওয়াও মদের হরফ একালিপ টেনে পড়তে একে মধ্যে তবে আগের পড়ার সাথে মিল আছে না বন্ধুরা হ্যাঁ আগের পড়ার সাথে পুরোপুরি মিল আগে পড়ছি তাড়াতাড়ি এখন পড়বো টেনে একই পড়া সবাই হরফের নাম বলুন আমি বলার পর সবাই বলুন ব ব বি অনেক মোটা হবে বি বি বু 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 মাগদুবি মাগদুবি غير المغضوب عليهم ولا الضالين আছে না বন্ধুরা দু মোটা হবে কয় টান হবে একালি হ্যাঁ বলো দেখি ব দুই দু ব দুই দু ব দুই দু মাশাআল্লাহ সুন্দর হয়েছে মাশাআল্লাহ সবাই হরফের নাম বলুন হরফের নাম বলুন
মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি বলার পর বলো ত ত তুই তু শাই ত আমরা বলি না শাই ত ত তুই তু বলেন সবাই। টান হবে একই সূত্র। কেন টান হবে? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলা ইয়া, পেশের বামে জজমলা ওয়া, মদের হরফ একালি টেনে পড়তে একে মধ্যে তবাই বলে। পারবে সবাই? ইনশাআল্লাহ। সবাই হরফের নাম বলুন। বলুন অনেক মোটা হবে বন্ধুরা। বন্ধুরা বলতে বলতে হয়ে যাবে, কখন হবে নিজের টের পাওয়া যাবে না। আগে আমরা পড়ছি এখন পড়তেছি টেনে। দর্শক আমাদের সাথে বলুন, বলতে বলতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অনেকে বলি জোয়াজিজু, এটি মারাত্মক ভুল হবে। এটাকে বলা লানে জলি। লানে জলি হলে সালাত নষ্ট হয়ে যায়। আমরা অনেকেই পড়ছি কিন্তু ভুল হচ্ছে। আমরা এই জন্য আমাদের সিদ্ধান্ত যে এটি হলো এনটিভির মক্তব বা এক শব্দে কোরআন শিক্ষার মক্তব, যাই বলি না কেন, আমরা এর মাধ্যমে প্রতিদিন আধা ঘন্টার মক্তব এই দাওয়াতটি সকল ভাই বোনদের কাছে আমরা ছড়িয়ে দিতে চাই যে ছোটকালে আমরা যা পড়ছি ঠিক আছে কিনা আমরা চেক আপ করবো, আমরা বিশুদ্ধ আমাদের পড়া হয় কিনা আমরা দেখে নেব। ভাই বোন যারা এই অনুষ্ঠান দেখছেন অনেক ভাগ্যবান, আপনারা আপনাদের আশেপাশের সকল ভাই বোনদের কাছে এই দাওয়াত ছড়িয়ে দিবেন। প্রতিদিন এই এনটিভির অনুষ্ঠান দেখে এটাকে আপনার মক্তব বানাতে পারেন, এটাকে আপনার কোরআনের অনুষ্ঠান বলতে পারেন, যাই বলি না কেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআন শিখতে পারি, আমরা দাওয়াত দিতে পারি, আমরা এর মাধ্যমে সকল মানুষের কাছে দাওয়াত ছড়িয়ে দিতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ বলো দেখি, একজন বলো, তুমি বলো বলো। বলো মাশাআল্লাহ খুব সুন্দর বলেছো। হ্যাঁ তুমি বলো দেখি। মাশাআল্লাহ খুব সুন্দর বলেছো তেজকিয়া, মাশাআল্লাহ। সবাই বলবে এই বলে সাপ যেন না খায়। আমাদেরকে ছোট করে পড়াইছে এটি ভুল, এটি লানে জলি হবে, স্বাভাবিকভাবে বলতে হবে স্বাভাবিকভাবে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি না প্রতি রাকাতে আলামিন, অনেকে তারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটি ভুল। স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ আছে ফি আইশাতির রাদিয়া, ফি আছে না? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. عين كسرة، عين كسرة بامه جزم عليها مدر حرف
তারপর ও আছে। এই আমরা যে শুরু করি কোরআনে কারীম পড়ার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউ আছে, এই আইন, আইনের দাম্মা, বামে জজমলা ওয়াও, মদের হরফ, কয় আলিফ টানতে হবে? আমাদের আমরা অনেক জায়গা পাবো। ও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হরফের নাম বলুন। গইন, গইন, হ্যাঁ বলুন। গ, গানা, গ, হরফ কয়টি? 10টি। গ, মোটা হরফের সাথে যদি আলিফ আসে তাহলে আলিফও মোটা হবে, এখানে 2টি মোটা হবে। গ, গ, রি, গইন মোটা হবে, ইয়া পাতলা হবে। রি, রি, গু, 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 মুখটা ভর্তি মনে হবে। গু, গ, রি, গু, গ, রি, গু। পারবে সবাই? হ্যাঁ বলেন সবাই একসাথে। গ, মাশাআল্লাহ। হরফের নাম বলুন। ফা, ফা, বলুন। ফা, ফি, ফু, সহজ, বাতাস বের হবে। ফা, ফি, ফু, বলেন। হ্যাঁ বন্ধুরা, এই যে ফা কোরআনে অনেক জায়গায় পাবো। আমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ফি, ফি, টান হবে? টান হবে? হ্যাঁ, কয় আলিফ টান হবে? ফি কোরআনে কারিমে আমরা অনেক জায়গায় পাবো। হ্যাঁ অনেক জায়গায়। ফু টান হবে। সব হরফের নাম বলুন। ক, কি, উ, ক, কি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। হরফের নাম বলুন। লাম, বলে লা, লি, লু, লা বলে টান হবে? হ্যাঁ বলো তো সবাই। কাফ, 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 বলো। কা, কি, কু, কা, টান হবে? প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আজ এই পর্যন্তই। একই সময়ে আগামীকাল আবার দেখা হবে। সবাইকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমো।